কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে বিচার আমরা দেব। সময় বয়ে যায় কিন্তু স্বজনহারা বুকের ক্ষত কি সহজে শুকায়? কালিয়াগঞ্জের সেই অভিশপ্ত রাতের কথা আজও ভোলেনি বাংলা। এক নাবালিকা ছাত্রীর নৃশংস পরিণতি, আর তারপর প্রতিবাদের কণ্ঠরোধ করতে চলা পুলিশের গুলিতে প্রাণ হারানো তরতাজা যুবক মৃত্যুঞ্জয় বর্মন। বছরের পর বছর ধরে এক বুক বিচারহীনতার অন্ধকার বুকে চেপে বেঁচে ছিল একটি পরিবার, কিন্তু অবশেষে সেই অন্ধকারের শেষে কি তবে আলোর দেখা মিলল? মঙ্গলবার বিধানসভার অলিন্দে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিগত 15 বছরে বাংলার বুকে নারীদের ওপর হওয়া প্রতিটি নির্যাতন, প্রতিটি নৃশংস অপরাধের বিরুদ্ধে এবার অনুসৃত হবে জিরো টলারেন্স নীতি। কামদুনি থেকে কসবা ল কলেজ, হাসখালি থেকে কালিয়াগঞ্জ, রেহাই পাবে না কোনো অপরাধী, ঢাকা পড়বে না কোনো অন্যায়। মুখ্যমন্ত্রীর এই একটি ঘোষণাতেই যেন নতুন করে জেগে উঠেছে কালিয়াগঞ্জের সেই জোড়া নৃশংসতার ফাইট। ছেলের স্মৃতি আঁকড়ে ধরে আজও দিন কাটে বৃদ্ধ পিতা রবীন্দ্রনাথ বর্মনের। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আজ তার চোখে নতুন করে আসার আলো। পুলিশের সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার পেতে আমরা শুরু থেকে শুভেন্দু অধিকারী, কার্তিক পাল আর বিজেপি নেতৃত্বের ওপর ভরসা রেখেছিলাম। আজ যখন খোদ মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আমার ছেলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর বিচারের কথা ঘোষণা করলেন, আমাদের বুকটা শান্ত হলো। আমরা খুশি, এবার হয়তো আমার ছেলেটা শান্তি পাবে। এই বিষয়ে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাবা রবীন্দ্রনাথ বর্মন কি জানিয়েছেন শুনুন। আমি আশাবাদী, যেমন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় উনি বলেছেন যে নিশ্চয়ই ওনার কথায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং আমি আশাবাদী সুবিচার হয়তো পাবো, আশা রাখি। কি ঘটেছিল সেটা তো পুলিশ সেদিন বিষ্ণু বর্মনকে ধরার কায়দায় কোন কালিয়াগঞ্জের দুর্ঘটনায় বিষ্ণু বর্মনকে ধরতে আসে, তাকে না ধরে তাকে তো পায়নি। তারপর আমার ছেলে তার বাবাকে নিয়ে গেছিল, তো ওকে আটকাতে গেছিল। আটকাতে গিয়ে ও চেষ্টা করছিল যে বয়স্ক লোককে কি জন্য নিয়ে যাচ্ছেন, একে ছেড়ে দিন। তা না করে ওই বিষ্ণু বর্মনের বাবাকে টেনে হিঁচড়ে ওরা গাড়িতে তুলে নেয়, এটা ছোট গাড়িতে, মারুতি তো না, ওটা ওই পুলিশের গাড়িগুলাতে তুলে নিয়ে ওকে নিয়ে চলে যায়। আর মৃত্যুঞ্জয় বর্মনকে তার নাম শোনার পরে তাকে গুলি করে দেয়। কত সালে এই ঘটনাটা ঘটেছিল? ওটা 2023 সালের 2023-এর 26শে এপ্রিল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার